যখন দুনিয়ার মানুষ জানাজা পড়া শেষ করতে দেরি, আল্লাহ আবার হুকুম দেন, কুমু সুফুফান ইলা কবরিহি, দুই কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও আমার বান্দার কবর পর্যন্ত। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, তার দেহটা চলে যাবে আর তাকে স্বাগতম দিবে। কবরের পাশে নিয়ে যখন লাশটাকে রাখবে, রাখতে দেরি কবর আওয়াজ করে বলবে ইদান উহাব্বিলু জিসমাকা নূরা ইদান উহাব্বিলু বাতনি খাজরা, আজ তোর জন্য আমার পেট সবুজ শ্যামল হবে। ও উহাব্বিলু জিসমাকা নূরা, তোর শরীর নূরে রূপান্তরিত হবে। ওয়াসিলু রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। শোন, জমিনে যত মানুষ ছিল সবচাইতে প্রিয় পছন্দের তুই আমার কাছে বেশি ছিলি। আসছিস, আজ দেখবি আমি তোর সাথে কেমন ভালো ব্যবহার করি। আল্লাহ যেদিন আমাদেরকে বানিয়েছিলেন, তো ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এদেরকে বানাইলেন লাম ইয়াসাইদ দুনিয়া, দুনিয়ায় তো সংকলন হবে না, জায়গা নিবে না। তো আল্লাহ ফেরেশতাকে বলেছেন, শোনো শোনো শোনো, চিন্তার কোনো কারণ নাই। ওয়াজআলতুহুম মাউতা, আমি আল্লাহ এদের জন্য মৃত্যু রাইখা দিছি, বিদায় তারা দুনিয়াতে যাবে আর আসবে, জায়গার সংকলন হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ফেরেশতা আবার প্রশ্ন করছে, লাম ইয়াইশ, যদি দুনিয়াতে যায় আর আসে তাহলে তো তারা মজাই পাবে না, দুনিয়ার এই ছোট্ট জীবনের মজাই তো তাদের উপভোগ হবে না। তো আল্লাহ বলছেন, জাআলতুহুম আমালা, এদের ছোট্ট পেটটাকে আমি আশা দিয়ে ভরে দিব। এই আশার উপর ভরসা করবে, এই আশার উপর বাসা বেঁধেই তারা জীবন যাপন করবে। হায় হায় হায়, যান আপনি মেডিকেল, যে মুমূর্ষ অবস্থায় আছে, খানা খাইতে পারে না, নল দিয়েও খানা যার চলে না, তার কানে গিয়েও যদি আওয়াজ দেন আর বলেন কি তোমার কি আশা, সে বলবে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যাতে সুস্থতা দান করে। কি করবে? বলবে আমার অমুক কাজ, ওই কাজ বাকি। সত্য তো? কি বলেন? সত্য? হায় হায় হায়, অথচ তার পিছনে মৃত্যু লুকায়িত আছে। প্রতিদিন প্রত্যেক আদম সন্তানের পিছনে মৃত্যু ধাবমান। হায়, যখন সকাল হয় উপরের আকাশের সূর্যটা আমাদেরকে এক মেসেজ দিয়ে উঠে। সূর্যটাও বলে, ইয়বনা আদম, ও আদম সন্তান, শোনো শোনো, ইন্নী ইয়াউমুন জাদিদ, আমি এক নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার ভালো মন্দ সমস্ত কাজের সাক্ষী। যদি কিছু করতে চাও ফামাল ফিয়া, আমার এই ছোট্ট হায়াতের ভিতরে জীবনটা গড়ে নাও। কেন? তো বলে আজ যদি না বললা লাম আউদ আবাদা, কিয়ামতের সকাল পর্যন্ত আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। আজকে যদিও সূর্যের আলো দেখতেছ, কিন্তু কাল তুমি সূর্যের আলো দেখতে নাও পারো। কথা ওটাই সত্য, শুরুতে যিনি ছিলেন শেষে তিনিই থাকবেন। শুরুতে কে ছিলেন বলেন? কে ছিলেন? কি আল্লাহর নাম বলতে লজ্জা লাগে? কষ্ট লাগে? ডাক দেন, বলেন আল্লাহ আল্লাহ। জানেন আল্লাহ নামের ভিতরে কি আছে? আপনি আল্লাহ বললেও আল্লাহ, না বললেও আল্লাহ। বাদ দেন আপনি আল্লাহর প্রথম অক্ষর আলিফ, বাদ দেন আল্লাহ। তো আল্লাহর প্রথম অক্ষর আলিফ বাদ দিলে থাকে কি? থাকে লিল্লাহ। কুরআন খোলেন, আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, তুই আল্লাহ বললো কিছু না, না বললো কিছু না, সব তো আমার। এরপরে লাম বাদ দেন, থাকে কি? লাহু। তো কোরআন বলে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তাও তো আল্লাহর জন্য। এখন লামটাও বাদ দেন, থাকে শুধু হু। কি থাকে? হু। তো আল্লাহ বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো ওই সত্তা যাকে ছাড়া কোনো মাবুদ নেই। তো আল্লাহর নাম নিবেন না কেন? কেন নিবেন না? শুরুতে আল্লাহই ছিলেন। কুরআন বলে আমাকে হুয়াল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন। হাদিস জানাই আল্লাহুম্মা আনতাল আউয়াল লা ক্বাবলাকা শাই। ও আল্লাহ, আপনি প্রথম,
আপনার আগে কেউ নাই। আল্লাহুম্মা আনতাল আখির লা বাদাকা শাই, ও মালিক আপনি শেষ, আপনার পরে কেউ নাই। কদিমুন বিলা ইবতিদা দাইমুন বিলা ইন্তিহা, আল্লাহ চিরঞ্জীব আছেন, থাকবেন, ওই আল্লাহই থাকবেন, সব শেষ। আল্লাহ যখন এক জাড়া দিবেন, এক জাড়াতে সব শেষ হয়ে যাবে। বিদায় চলেন এই ছোট্ট জীবনটা গড়ি, ছোট্ট জীবনটা গড়ি। যদি গড়তে পারি, মৃত্যু লগ্নে আকাশ থেকে আল্লাহ সাবুনা আলফু মালাইকা, আল্লাহ 70,000 ফেরেশতা পাঠাবে। যখন পাশে কেউ থাকবে না, তখন ফেরেশতা আমাদের সঙ্গ দিবে। যখন কেউ অভয় দিবে না, ফেরেশতা অভয় দিয়ে বলবে, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, আবশির বিল জান্নাহ, জান্নাত হাতে দেখাবে। জান্নাত দেখা মৃত্যুবরণ করবে, সাথে কথাও বলবে, নাহনু আউলিয়াইকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। শোন শোন শোন, দুনিয়াতে তোর সাথে ছিলাম, মৃত্যুতে তোর সাথে, কবরে তোর সাথে, জান্নাতের দরজায় পৌঁছবো, এরপরে তোর থেকে পৃথক হবে, আর আগে না না না। বিদায় জীবনটা গড়েন। জীবন যে গড়বে, মুমূর্ষ অবস্থায় আল্লাহ মালাকুল মাউতকে পাঠাবে উপদেশ দিয়া, বলবেন, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার অমুক বান্দা বান্দির নিকটে যাও, ফাসাল্লিম আলাইহি, গিয়ে তাকে সালাম দিবে, আর তার কানে কানে বলে দিও, উরিদু আন আযুরাহু, আমি আল্লাহ তার সাক্ষাতের অপেক্ষায় আছি। আর শোনো, ইযহাব বিআহসানি সূরা, উত্তম আকৃতিতে যাবে, সুন্দর আকৃতিতে যাবে, কঠোর রূপ ধারণ করবে না। আমিল কা মুআমিলাতি উম্মিল হানুন, দয়াবতী মা তার বাচ্চার সাথে যেরকম আচরণ করে, ওরকম কোমল আচরণ করবে। আরেকটা কথা শোনো, আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শা'রাতাম মিনাল আজিন, আটার খামিরা থেকে চুল বের করলে আটা যেমন টের পায় না, এমনভাবে বান্দা বান্দির রূহটা বের করে আনো। আল্লাহ উপদেশ দিবে আর বলবে, জান্নাত থেকে ট্রে নিয়ে যাও। কিসের ট্রে? সোনার ট্রে। মেশক অম্বর মিশ্রিত কাপড় নিয়ে যাও, কাফর নিয়ে যাও। বান্দা বান্দির কাছে যখন মালাকুল মাউত 70,000 ফেরেশতা নিয়ে আসবে, তো সরাসরি আসবে না, সরাসরি আসবে না, দৃষ্টির শেষ সীমায় অপেক্ষা করতে থাকবে। আল্লাহ বলবেন, অংতাদির ইলা মুনতাহা নজরিহি, আমার বান্দা বান্দির দৃষ্টির শেষ সীমায় অপেক্ষা করো। কারণ তারা কোনোদিন ফেরেশতা দেখে নাই। হঠাৎ করে যদি দেখে তো ঘাবড়া যাবে, চিন্তায় পড়বে, ভীত হবে। আমি বান্দা বান্দিকে ভয় দিতে চাই না। শোন শোন শোন, তার দৃষ্টির শেষ সময় অপেক্ষা করবে, বিদায় ফেরেশতা আসবে, খেলামেলা করবে, জান্নাতের নিয়ামত নিয়ে আসবে, দেখাইতে থাকবে, দেখাইতে থাকবে। মুমূর্ষ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় মৃত ব্যক্তি উপরে তাকায়, কি দেখে? দুনিয়া? না না না, সে দুনিয়া দেখে না, সে তো আল্লাহর তৈরি জান্নাতের নিয়ামত দেখে, ফেরেশতাদের খেলামেলা দেখে। যখন দেখে ফেলে তো তার অবস্থা কেমন হয়? খাঁচার ভিতরে পাখি যেরকম ছটফট করে, কখন বের হবে? মুমিন বান্দা বান্দির রূহটা এই শরীরের ভিতরে ছটফট করে, কখন বের হবে, কখন? আওয়াজ করে তো আল্লাহকে বলে, ও আল্লাহ, বন্ধুরা তো ওখানে, মাতা আলকা আও হাবিবি, কখন বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে? আশা ব্যক্ত করতে দেরি তো আল্লাহর কোরআন বলে, ব্যক্ত করার সাথে সাথে 70,000 ফেরেশতা মালাকুল মউত সালামের সাথে উত্তম আকৃতিতে তার নিকটে আসে, তার নিকটে আসে। আয়েশা কি বলে জানেন? আয়েশাই সালাম দেয়, রূহটা বের করে, রূহ বের কইরা কাফর মিশ্রিত, মিশক অম্বর মিশ্রিত কাপড় দিয়ে পেঁচায়, এরপরে জান্নাতের ট্রের ভিতরে রাখে, সোনার ট্রের ভিতরে রাখে, উপরে কাফর দিয়ে দেয়। যখন কাফর দেওয়া শেষ তো আল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলে, শোনো শোনো, কুমু সুফুফা, আমার বান্দা বান্দির জন্য 2 কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। কোন পর্যন্ত? ইলাল আরশ, আরশ পর্যন্ত 2 সারিতে দাঁড়িয়ে যায়। কি করব? ইস্তাকবালুহু, তাদেরকে স্বাগতম জানাইতে থাকো।
এই সোনার ট্রেন তার রুটা দুই কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়ায়, একজনের হাত থেকে আরেকজনের হাতে, আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে হাত বদল হইতে হইতে আরশে আজিম পর্যন্ত যায়। যার হাতে যায় সেই বলে মারহাবান তিবতা, মারহাবান বিক, সুস্বাগতম তোর জন্য, সুন্দর জীবন গড়ে আসছ। চলো আল্লাহর কাছে আরশে আজিমের নিচে যাবে, গিয়েই সিজদায় পড়বে। সিজদায় যখন পড়বে তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা উনি উল্লেখ করেন, আল্লাহ যখন দেখবে মুস্কি হাসি দিয়ে বলবে জাররতু কামা আরাদতু, যেমন চেয়েছি এমন পেয়েছি, তোফিল ইল্লিয়িন, রুটাকে আমার সান্নিধ্যে ইল্লিয়িনে রেখে দাও। হায় হায় নরসুন্দির মানুষ, রু তো আল্লাহর সান্নিধ্যে পয়রা থাকে, ইল্লিয়িনে দেও খাসাটা থাকে জমিনে। তো আল্লাহ জমিনের ফেরেশতাদেরকে বলেন, ও জমিনের ফেরেশতারা, গসিলু কবলা ইগসালু, আমার বান্দা বান্দিকে দুনিয়ার মানুষ গোসল করাক আর না করাক তোমরা গোসল করাইয়া দাও। কফিনু কবলা ইকফানু, দুনিয়ার মানুষ তার কাফন পরাক আর মা পরাক জান্নাতের কাপড় দিয়ে কাফন পরিয়ে দাও। সল্লু কবলা ইসল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ুক তোমরা পড়ে ফেলাও, তোমরা পড়ে ফেলো। ফেরেশতারা তার জানাজা পড়ে ফেলে। যখন দুনিয়ার মানুষ জানাজা পড়া শেষ করতে দেরি, আল্লাহ আবার হুকুম দেন, কুমু সুফুফান ইলা কবরিহি, দুই কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও আমার বান্দার কবর পর্যন্ত। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, তার দেহটা চলে যাবে আর তাকে স্বাগতম দিবে। কবরের পাশে নিয়ে যখন লাশটাকে রাখবে, রাখতে দেরি কবর আওয়াজ করে বলবে ইদান উহাব্বিলু জিসমাকা নূরা, ইদান উহাব্বিলু বাতনি খাজরা, আজ তোর জন্য আমার পেট সবুজ শ্যামল হবে। ও উহাব্বিলু জিসমাকা নূরা, তোর শরীর নূরে রূপান্তরিত হবে। ওয়াসিলু রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। শোন, জমিনে যত মানুষ ছিল সবচাইতে প্রিয় পছন্দের তুই আমার কাছে বেশি ছিলি, আসছিস, আজ দেখবি আমি তোর সাথে কেমন ভালো ব্যবহার করি, আজ দেখবি আমি তোর সাথে কেমন আচরণ করি। এ কথা বলে দিবে দুনিয়ার মানুষ, লাশটা কবরে রাখবে, বাস দিয়ে দিবে, উপরে মাটি ডালবে। মাটি ডাইলা যখন চলে আসবে তো বুখারীর 1 নম্বর খণ্ডের 1 নম্বর পাড়ায় হাদিস আছে, হাদিসটা মিশকাতের 1 নম্বর খণ্ডও আছে। আল্লাহর রাসূল বলেন, আরসালাল্লাহু মালাকান, আল্লাহ 2 ফেরেশতা পাঠাবে কবরে, ইকালু লাহুন মুনকার ওয়ান নাকির, একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় ওয়ান নাকির। নাকির 2 ফেরেশতা আসবে, আয়েশা 3 প্রশ্ন করবে। কয় প্রশ্ন বলেন? কয় প্রশ্ন? 3 প্রশ্ন করবে। কোরআন আমাকে জানায়, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, আল্লাহ বান্দাকে 3 প্রশ্নের উত্তর শিখাইয়া দিবে। কে শিখাবে? আল্লাহ 3 প্রশ্নের উত্তর শিখাবে, ফটফট উত্তর দিয়ে দিবে। উত্তর দিতে দেরি, আকাশ থেকে এলান আসতে দেরি হবে না। ফাফরিশুহু ফিরাশাল জান্নাহ, বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। কেন? কাইলা ইয়াকওয়া জাসাদা আবদি আলা তুরাব, আমার বান্দা বান্দির শরীরে যাতে মাটি টাচ করতে না পারে, বিছিয়ে দাও। দুনিয়ার মানুষ তার কবর সংকীর্ণ করে দিয়ে গেল। শোনো শোনো, অসিউ কবরাহু মুনতাহা নদরিহি, তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। ইফতাহু লাহু সাবিনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খুলে দাও। আরসির রিহান তাইয়িবান মুবারাকা, তার কবরের ভিতরে জান্নাতের মিদ্র সুশ্যামল বাতাস প্রবাহিত করো। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত। 2 ফেরেশতা বলবে, নাম কানাউমাতিল আরুস, ঘুমিয়ে পড়ো। যেমন নববধূ ঘুমায়, তাকে যেমন তার দুলা ছাড়া কেউ জাগ্রত করে না, তোমাকে কেউ জাগ্রত করবে না, আর বিরক্ত তোমাকে করবে না, বিদায় ঘুমাও। সে ঘুমিয়ে পড়বে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, ওই দিন ফেরেশতা তার কবরের পাশে আসবে, আইসাই বলবে, ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু, ঘুম থেকে উঠো, কবর
থেকে উঠবে, ওইটাই চোখ দুইটা এভাবে কসলাইতে থাকবে। আর ফেরেশতাদের উপর রাগ হয়ে বলবে, কি মিয়া, মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ঘুম থেকে তুলছো কেন? ঘুম তো পাকে নাই। ফেরেশতা বলবে, সালাসিনা সানা, কম যদি ঘুমাও 30,000 বছর ঘুমাইছ, এখনো ঘুম পুরা হয় নাই। হবে কখন? এখনো ঘুম পাকে নাই, পাকবে কখন? যখন ফেরেশতা বলবে 30,000 বৎসরের কথা, তখন চোখের পর্দা খুলবে। চোখের পর্দা, এর আগে না। অবাক হয়ে বলবে, 30,000 বৎসর? বলবে হ্যাঁ। জিজ্ঞাসা করবে, কেন তুল্লা ঘুম থেকে? বলবে, আল্লাহ কদ কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। কি করতে হবে? যাইতে হবে কোথায়? তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে। মুমিন মুসলমানকে কিয়ামতের দিন সূর্য ওঠার আগে সকালবেলা ঘুম থেকে তোলা হবে। সূর্য মুমিন মুসলমানের উপরে উঠবে না, এদেরকে সূর্য ওঠার আগেই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে রাখা হবে। হায় হায় হায়, এমন দিন আল্লাহর কোরআন বলে, তুবাদদারুল আরদ গায়রুল আরদ, জমিনটাকে ভিন্ন জমিনে পরিণত করা হবে। রাসূল বলেন, এই জমিনে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। সাহাবা প্রশ্ন করছে, উত্তাপ কেমন হবে? রাসূল বলেন, শোনো লাউ উলকিয়া জিবালাদ দুনিয়া, যদি দুনিয়ার সবচেয়ে শক্ত পাথরটা ওই আগুনের মাঝে না তাপের মাঝে রাখা হয়, লাযাবা, পানির মতো গলতে দেরি হবে না। এত উত্তাপ হবে জমিন ওই দিন, যেদিন লা যিল্লুহু ইল্লা যিল্লুর রহমান, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন মুমিন মুসলমানকে আল্লাহর আরশের ছায়ায় জায়গা দিবে। শুধু এতটুকুই না, উঠবে সকালবেলা, ওঠার পরেই পেটে খিদা লাগবে। এই সকালবেলা খিদা লাগে না? আপনাদের মনে হয় লাগে না? কি লাগে? চা পানি খান না? হ্যাঁ, চা না খাইলে তো ঘর থেকে বের হন না। অসুস্থ তাও দোকানে দৌড়, এমন না? সকালে খিদা লাগবে, মনে মনে ভাববে খিদা তো লাগলো, মনে ভাবতে দেরি, ফেরেশতা একটা দৌড়ে আসবে, এসে বলবে, আল্লাহর ওলি ফুতুরুকুম তাহতা আরশির রহমান, তোমাদের জন্য নাস্তা আরশের নিচে ঠান্ডা হইতেছে, দ্রুত চলো। জিজ্ঞাসা করবে, আল্লাহ কি পাকাইছে? বলবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। দ্রুত চলবে, আরশের নিচে বসবে, আমনা সামনা হয়ে বসবে, পুরুষ একদিকে মহিলা একদিকে খাইতে থাকবে। যখন খাবে তো মিশকাতের 2 নম্বর খণ্ডে হাদিস আছে, বাবুল কিয়ামায়ে ওয়াদ্দায়ে, খাইতে থাকবে। এমন সময় তার ডান হাতের ভিতরে তাতিরুস সুহুফ, তার ডান হাতের ভিতরে আমলনামা উড়ে চলে আসবে। আমলনামা যখন ডান হাতে পাবে, আনন্দে আত্মহারায় চিৎকার দিবে, হা। কোরআন এটাকে হা বলে ব্যক্ত করছেন, কারণ এটা শুধু আমলনামা না, এটা জান্নাতের টিকেট। ওই আমলনামায় লেখা থাকবে কয় নাম্বার জান্নাত, আমলনামায় লেখা থাকবে সে কিভাবে জান্নাতে যাবে। বিদায় চিৎকার দিয়ে বলবে, উমুকরাউ কিতাবিয়া, ওই আমলনামা পড়ে দেখ আল্লাহ কয় নাম্বার জান্নাত দিছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এমনই হবে। বিদায় জীবনটা গড়ে নিয়ে আসি।